শুভ সকাল বন্ধুরা। আজকে যেহেতু টিচার ডে, তার জন্যে ভাবলাম যে দুটা কেক বানালাম। তার মধ্যে একটা হয়েছে আমার ছেলের টিউশনের ম্যামের জন্য, আর একটা ক্লাস ম্যামের জন্যে, ক্লাস যোনটা প্রথম পিরিয়ড পায় সেই ম্যামটার জন্যে। আর এই যে আমার এখন পূজা দেওয়া হয়ে গেছে। আশা করি সবাই ভালোই আছো। আমি তো ভালোই আছি। তাই এমএমডি ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। তা আজকে সকালটা শুরু হলো এই যে মানে আমার কলা সিদ্ধর থেকেই দেখাইছি। এটা হলো কাঁচা কলা সিদ্ধ, সেটাকে মানে বউতে বলছে যে আমার ছেলের চোখের জন্য ভালো, কাঁচা সিদ্ধ মানে সিদ্ধ খাওয়ার জন্য। সেটা তো খাবে না, ভাবছি পকোড়া মতন বানিয়ে দিব। তার মধ্যে এখানে যে এখন ডাল বসায় দিছি, আর এখানে যে কুয়ের ডাঁটি ছিল সেগুলো, আর আলু আর মিষ্টি কুমড় দিয়ে একটা চটচটি ট্যাপ করবো। আর লগে তো ডিম আছেই, সেটা ডিম ধরো পরে টোস্ট করে দিব। তা আমি এদিক দিয়ে রান্নাও করতেছি, এদিক দিয়ে কেকেরও ইসে করতেছি। তার মধ্যে এই কেকগুলো আমি রাত্রেই বানায় রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়ে এই করে রেখে দিয়েছি। খালি উপরে নামটা লেখা হয় নাই, সে মানে সেই নামটা আজকে লেখা হবে। তা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা কোনটা কেক বেশি ভালো হয়েছে সেটাও বলবেন। তা একটা হয়েছে ছোট, একটা মানে একটু বড় সাইজ করেছি, কেন বহুত স্টুডেন্ট আছে তো ওদেরকে নিয়ে খাবে। আর একটা এটা ঘরেই দেওয়া হবে ম্যামকে। তা ম্যামের 4 জনের ফ্যামিলি, তার জন্য ওই হিসাবে ছোটো মোটো করে বানিয়ে দিয়েছি। আর ডিজাইনটা একই রকমের ডিজাইন দিয়েছি, কেন কাউকে আমি মানে অন্যরকম ডিজাইন দিই না, দুজনে একই ডিজাইন দিয়েছি। তা আমার রান্নাও কমপ্লিট, সেটা আর আপনাদের কাছে আমি আজকে শেয়ার করলাম না, কেন এখানে কেকও বানাইতেছি, এখানে আবার রান্নাও করতে লাগা হয়েছে, মানে দুইটা একদিকে পারা যায় না। তার মধ্যে ছিল 2টা মিষ্টি কুমড়ের ফুল, সেটা আমি বড়া ভাজবো। আর এই যে কলা যোনটা সিদ্ধ করা হয়েছিল সেটারও পকোড়া ভাজবো। আর কুয়ের ডান্টি দিয়ে চটচটি হয়ে গেছে, আর ডাল, আর লগে আসছিল ডিম, সেটাকে টোস্ট করে দিব ছেলেকে। আর এই যে এখন আমি এটাতে লিখে দিতেছি হ্যাপি টিচার ডে। যেহেতু আজকে টিচার ডে হয়েছে, তো ওরকম ইসে দিই নেই, তার জন্য ভাবছি যে না লিখে দেওয়াটাই ভালো হতো। তা আমি লেখাটা একটু মানে প্রবলেম হয়ে গেছিলো গিয়া, ওরকম মানে ভালো মতো আসতেছিল না, কেন আমি এর আগেও একবার লিখে দিয়েছি, কিন্তু ওরকম ইসে হয় নাই। আজকে একটু প্রবলেম হইতেছে, কেন আমি অন্যবার ইসে কেক বানাই, আপনারা তো দেখেছিনি আমার ব্লগে। কেক বানাই যদি আমি ওরকম লেখাই সেটা করি না, খালি মানে ফুলের ডিজাইনটাই করে দিই, তার জন্য লেখাটা আর ওরকম দেওয়া হয় না। তো ছেলে বলতেছিল মা মানে লেখা দাও, যেহেতু তোমার ইসে হবো না, দেখতে ভাল লাগবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া লিখে দিতেছি, কেন মিডিলটা খালি থাকলে দেখতেও ভাল লাগে না, তার জন্য ভাবলাম লিখেই দিই। তার জন্য এই যে এখন হ্যাপি টিচার ডে লিখে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন আপনারাও, আর ফুলের ডিজাইনগুলোও কেমন হয়েছে সেটাও বলবেন। বেশি মানে ফুল করি নাই, মানে সিম্পলভাবে বানায় দিয়েছি। আর এরকম কেকগুলো যদি ফ্রিজে রোজ দিন থাকে দেখতে কি ভাল লাগে না, কিন্তু অল্প পরে চলে যাবো গো, আফসোস লাগছে। তারপরে এই যে এখন কেকগুলো একটা একটা করে নিয়ে যাবো গে। একটা তোমাদের দাদা ভাই নিয়ে যাবে স্কুল ম্যামকে দেওয়ার জন্য, ঘরে দিয়ে দেবে সেটা। আর একটা এটা আমার ছেলে এখন নিয়ে যাবে টিচারদের করার জন্য, মানে টিউশনে মানে প্রোগ্রাম হবে একটা সেখানে। তা আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থেকে আমাকে একটা কমেন্ট করবেন যে কোনটা কেক বেশি ভালো হয়েছে, ঠিক আছে? আর আমার পাশেই থাকবেন। আবার পরে দেখা হচ্ছে। আবার যদি আমার কোনো ওখানে যদি ভিডিও কিছু পাই, আমি আপনাদের কাছে শেয়ার করবো। সেটা তো মানে কেকে যখন ওরা মানে টিচারদের কাটিং করছে কেকসে, আমি তো তখন ছিলাম না, তার জন্য আমি ভিডিওটা উঠাতে পারি না। যদি ম্যামে উঠায় রাখে তাহলে আপনাদের কাছে অবশ্যই আমি শেয়ার করবো।